হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমি রান্নায় চলে এসেছি। আজকে আমি বানাবো সিলভার কাপ মাছের কালিয়া। দেখো, এখানে আমি 5 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। সিলভার কাপ মাছের কালিয়া করব। তার জন্য এখানে আমি সিলভার কাপ মাছে নুন হলুদ দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। কড়াইটা আমি ধরিয়ে নেবো, গ্যাসটা ধরিয়ে নিলাম। কড়াইটা আমার গরম হোক, ততক্ষণ আমি মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো আমি ছেড়ে দেবো। আমার 1 পিস ভাজা হয়ে গেছে, আমি আরেক পিসটা উল্টে দিচ্ছি। মাছগুলো দিলাম। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। বাকি মাছগুলো আমি ছেড়ে দেবো। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ কুচনো একটা নিয়েছি, বড় সাইজের, পুরোটা দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো। পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে, পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা আমার চলে যায়। কাঁচা ভাবটা চলে গেছে, একটু ভাজাও হয়ে গেছে। এরই মধ্যে আমি কুচনো টমেটো দিয়ে দেবো। আমার পেঁয়াজ টমেটোটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। গ্যাসটা মিডিয়ামই রাখবো। এরই মধ্যে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেবো। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। এরই মধ্যে এখানে একটা আমি মশলার পেস্ট তৈরি করব। এখানে আমি 1 চামচের মতো লবণ নিয়ে নিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1.5 চামচের মতন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু জল অ্যাড করব। মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব, একটা আমার মিহি পেস্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি এই মশলা পেস্ট যেটা রেডি করেছি পুরোটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো, আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কষাও হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার টক দইটা আমি পুরোটা দিয়ে দেবো।
টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো। কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা সুন্দর কষানো হয়ে গেছে মশলা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু আমি এটা কালিয়া করছি, সেহেতু আমি বেশি জল দিলাম না। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, ফুটতে দেবো। দেখতে পাচ্ছ মাছের ঝোলটা কত সুন্দর ফুটেও গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। মাছ দিয়ে দিলাম। আমি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এর ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা কত সুন্দর কালার এসছে। আর আমি কিছুক্ষণ 2 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। ভাজা মশলাটা আমি নিজের বাড়িতে বানিয়েছি। আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। আমার সিলভার কাপ মাছের কালিয়া একেবারে রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, নামিয়ে ফেলবো আমি। খুব সুন্দর কালার এসছে। সিলভার কাপ মাছের কালিয়া আমি নামিয়ে ফেলেছি। দেখলে আমি কিভাবে বানালাম, আর কালারটাও কত সুন্দর এসছে, সুগন্ধ খুব সুন্দর বেরিয়েছে। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে সিলভার কাপ মাছের কালিয়া বানালাম। এভাবে তোমরাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।